يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা ঈমান আনয়ন করেছো হাল আদুল্লুকুম আলা তিজারা আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব তুনজিকুম যেই ব্যবসা তোমাদেরকে বাঁচিয়ে দেবে মিন আযাবিন আলিম যন্ত্রণাদায়ক শাস্তি থেকে। প্রশ্নটা করলেন কে? সবাইকে বলতে প্রশ্ন করেছেন কে? আল্লাহ প্রশ্ন করলেন, আবার আল্লাহ নিজে উত্তর দিয়ে বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহ, তোমরা যদি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে চাও এক নম্বর দায়িত্ব হলো তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে? দুই নম্বর রাসূলিহি, রাসূলের প্রতি বিশ্বাস থাকতে হবে। আমার আপনার ভিতরে আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি বিশ্বাস আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? আল্লাহ এবং রাসূলের প্রতি আমার আপনার বিশ্বাস আছে। তৃতীয় নাম্বার কাজ, যেই কাজটা আল্লাহ করতে বলেছেন এই কাজ যদি আমি আপনি করতে পারি তবেই জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারবো বলে দিয়েছেন কে? তৃতীয় নাম্বারে যেই কাজ, ও আমার পর্দার মা বোনের কানটা খাড়া করে শুনবেন, এই পৃথিবীকে যদি আমি আপনি সুন্দর করে সাজাতে চাই, এই সমাজটাকে যদি আমি আপনি বসবাসের উপযোগী সমাজ বানাতে চাই, মা বোনদের এগিয়ে আসার দরকার আছে না নাই? সবাইকে বলতে হবে মা বোনদের এগিয়ে আসার দরকার আছে না নাই? ও আমার পর্দালের মা, ও আমার পর্দালের বোনেরা কানটা একটু খাড়া করে শোনেন, রাতটা অনেক গভীর হয়ে গিয়েছে। এই যে সুন্দর আয়োজন করা হয়েছে, আপনি যদি আমি যদি এখান থেকে শিক্ষা নিয়ে বাড়ি ফিরতে পারি আমার আপনার এই কষ্টটা সার্থক হবে কি কথা বলেন? পর্দালের মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আল্লাহ বলছেন ও আমার বান্দারা আমি যেই ব্যবসার কথা তোমাদেরকে বলছি, যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবে, এক নাম্বার স্তর হলো, এক নাম্বার ধাপ হলো ঈমান আনতে হবে আমার উপরে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الله أكبر بسم
الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনা সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে আল্লাহ তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা وعلى آله সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা বিভাগীয় জেলা রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার খিয়ারপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত নভেম্বর শিকি তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দ্বীনি মজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপতিত্ব করছেন
রামকৃষ্ণপুর খিয়ারপাড়া ঈদগাহ মাঠের সম্মানিত সুযোগ্য সভাপতি শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ সাদিকুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমার অত্যন্ত কাছের ভালোবাসার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সফল ছাত্রনেতা শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মুস্তাক আহমেদ সাহেব, আমার পূর্বে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেমে দ্বীন শ্রদ্ধাভাজন বড় ভাই মুফতি আব্দুল্লাহ আল হুসাইনি সাহেব, কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেমে দ্বীন মুফতি মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুজতাহিদ সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম রয়েছেন, আমন্ত্রিত অতিথিবৃন্দ রয়েছেন, উপদেষ্টা মণ্ডলী উপস্থিত রয়েছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদ জনতা, পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল আলামিনের শেখানো ভাষায়, বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যেই সময়টাতে ঘরে থাকার কথা ছিল, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে যে মহান মালিক আমাদেরকে কোরআনের ময়দানে আসার বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবকে খুশি করে আমরা সকলে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রশংসা হবে একজনের, তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটার অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন, কাজেই এই পৃথিবীতে প্রশংসা কেবল হবে আল্লাহর। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে? None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দেবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, আল্লাহু আকবারের স্লোগান দিলাম, এই স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্ক আছে না নাই? সম্মানিত দ্বীনী ভাইয়েরা, এই আল্লাহু আকবারের স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্কটা কেমন এটা বুঝিয়ে নিতে হবে। এই পৃথিবীতে আমি আপনি যেই দিন আগমন করেছি, যেই দিন এই পৃথিবীতে আমি আপনি ভূমিষ্ঠ হয়েছি, অর্থাৎ কোন মায়ের পেট থেকে সন্তান যখন পৃথিবীতে আগমন করে, সন্তান ওই পরিবারে একজন নতুন অতিথি হিসাবে আগমন করে। কি কথা বলেন? কি কথা বলেন? সন্তান শুধুমাত্র ওই পরিবারের নতুন অতিথি নয়, গোটা দুনিয়াতে নতুন অতিথি হিসাবে যখন ওই সন্তানটা আগমন করলো, নবজাতক যখন পৃথিবীতে মেহমান হিসেবে আগমন করলো, অতিথি হিসাবে পৃথিবীতে এসেছে, অতিথিকে স্বাগত জানাতে হবে। কারণ আমি আপনি যদি কোনো মেহমানকে দাওয়াত দেই,
মেহমান হাজির হলে, অতিথি উপস্থিত হলে আমি আপনি যদি তাকে অভ্যর্থনা না জানাই, স্বাগত না জানাই, ওয়েলকাম না করি, অতিথি মন খারাপ করে কি করে না? সম্মানিত দিনী ভাইরা, ওই যে নবজাতক পৃথিবীতে আগমন করলো নতুন অতিথি হিসেবে, এই নবজাতককে কেমন করে ওয়েলকাম জানাতে হবে, স্বাগত জানাতে হবে শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানটা দিয়ে দিলেন, যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় সবার আগে দায়িত্ব হলো নবজাতকের ডান কানে আযান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। আযান এবং ইকামতের মধ্যে আল্লাহু আকবার স্লোগান আছে না নেই? এই সন্তান পৃথিবীতে যতদিন তার হায়াত থাকবে, হায়াতে বেঁচে থাকবে, আমি আপনি এসেছি, আমার আপনার নির্দিষ্ট একটা পিরিয়ড আছে, নির্দিষ্ট একটা সময় আছে। এই সময়ের বাহিরে এই পৃথিবীতে কিন্তু আমি আপনি থাকতে পারবো না। যত বড় চেয়ারের মালিক আমি আপনি হই না কেন, এই পৃথিবীতে ছেড়ে আমাকে যেতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? পৃথিবী ছেড়ে যখন কোনো মানুষ চলে যায়, অর্থাৎ কোনো মানুষের দেহ থেকে যখন তার প্রাণ পাখিটা বের হয়ে যায়, রুহটা বের হওয়ার পরে এই পৃথিবীর কোনো মানুষ তাকে আর পৃথিবীতে মাটির উপরে রাখতে চায় না। সবার লক্ষ্য হয়ে যায় কত দ্রুত তাকে দাফন কাফন করে মাটি চাপা দেওয়া হবে। কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা, একজন মানুষ মারা যাওয়ার পরে ওই মানুষকে কবরস্থ করার পূর্বে গোসল করে প্রস্তুত করে কবরে নামানোর পূর্বে আমরা যারা জীবিত থাকি, জীবিত মানুষেরা লাশটাকে সামনে রেখে সবাই একটা দোয়ার নামাজ আদায় করে। নামাজের নাম কি? সবাই বলেন নামাজের নাম কি? এই জানাজার নামাজে 4 বার আল্লাহু আকবারের স্লোগান আছে না নেই? তার মানে যেই দিন আমি আপনি পৃথিবীতে আগমন করেছি, আমার আপনার ডান কানে আল্লাহু আকবারের স্লোগান ঢুকিয়ে দেওয়া হয়েছে। আবার আমি আপনি যেই দিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, আমাকে আপনাকে আল্লাহু আকবারের স্লোগান শুনিয়ে বিদায় দেওয়া হবে। তার মানে এই পৃথিবীতে আমি আপনি যতদিন বেঁচে থাকবো, আমার আপনার একমাত্র স্লোগান হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইরা, এই আল্লাহু আকবারের স্লোগান যখন আমি আপনি দেব, এই স্লোগানে কি বলা হয় এটা বোঝার দরকার আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহ হলেন সবচেয়ে বড়। যেই রব্বুল আলামিন জগতের সময় তৈরি করেছেন, জগতের সময়ের যত সৃষ্টি আছে সব কিছু লালন পালনকারী হলেন রব্বুল আলামিন। যার কারণে আমি আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাই, আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে ফেলি, শুরুতেই যে তাকবীর দিয়ে আমি আপনি নামাজটা শুরু করি, প্রথম তাকবীরটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। কি কথা বলেন? প্রথম তাকবীরটা হলো তাকবীরে তাহরিমা, বোঝার চেষ্টা করবেন। এই তাকবীরে তাহরিমা দেওয়ার পরে আমি আপনি হাতটা বেঁধে ফেলার পরে নিজের খেয়াল খুশি মতো কোনো কাজ নামাজের মধ্যে করতে পারবো নাকি? পারবো না। আমি আপনি নামাজটা শুরু করলাম, আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, হাতটা বাঁধার পরে সানা পাঠ করে, সানার মধ্যে আল্লাহর প্রশংসা আছে না নাই? এরপরে আমি আপনি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। আর রহমানির রহিম, যিনি হলেন পরম করুণাময় অসীম দয়ালু। আল্লাহর দয়া আছে বলে আমি আপনি আজও পৃথিবীতে টিকে আছি। কি কথা বলেন? যেই পরিমাণ অন্যায় অপকর্ম আমার আপনার দ্বারা সংগঠিত হয়, আল্লাহ যদি কঠোর হতেন, এক মুহূর্তে এই পৃথিবীতে আমি আপনি বেঁচে থাকতাম না। কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়ে বলছেন আর রহমানির রহিম, তিনি হলেন পরম করুণাময় অসীম দয়ালু। এই কথা বলে কিন্তু আল্লাহ থেমে গেলেন না। তৃতীয় আয়াতে আল্লাহ আমাকে আপনাকে জানিয়ে দিলেন মালিক ইয়াউমিদ্দিন, এই পৃথিবী শেষ নয়, দাঁড়াতে হবে ওই কঠিন কিয়ামতের দিনে। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহ এই পৃথিবীতে আমাকে আপনাকে যে অবস্থায় রাখুক না কেন, আমি আপনি যে অবস্থায় থাকি না কেন, যত বড় চালাক আমি আপনি হই না কেন, যত বড় কৌশলী আমি আপনি হই না কেন, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন বিচার দিবসের মালিক। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর শেষ নাম আয়াতে বললেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যেই দিন রাব্বুল আলামিন বিচার কায়েম করবেন, সেই দিন হবেন আল্লাহ একমাত্র হাকিম, বিচারক। কি কথা বলেন? এই পৃথিবীতে
আমি আপনি আমার আপনার স্বার্থে বিচারককে ব্যবহার করতে পারি। আমি আপনি ক্ষমতার চেয়ারে বসে এদিক সেদিক করতে পারি, সুযোগ আছে। কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন যখন বিচার কায়েম করবেন, ওই সময়ে এদিক সেদিক করার কোনো সুযোগ আছে নাকি? ওই কঠিন কিয়ামতের সিচুয়েশনটা এমন বড় কঠিন হবে। পর্দাওয়ালের মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে শুনবেন। এই পৃথিবীতে সন্তানকে মা সবচেয়ে বেশি ভালোবাসে। মা তার পছন্দের খাবার নিজে খায় না, সন্তানের জন্য রেখে দেয়। সন্তান অসুস্থ হয়েছে, মা ঘুমাতে পারে না। কি কথা বলেন, কি কথা বলেন? যেই মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন, প্রতিনিয়ত সন্তানকে আগলে ধরলেন, সন্তানকে ভালোবাসলেন, কিয়ামতের কঠিন ময়দানে ওই মা পর্যন্ত সন্তানকে অস্বীকার করবে। কি কথা বলেন, কি কথা বলেন? ওই কঠিন সিচুয়েশনে কেউ কাউকে চিনবে না। এই দুনিয়াতে আমাকে আপনাকে এমন প্রস্তুতি সম্পন্ন করতে হবে, ওই দিন কেউ যদি না চেনে, একমাত্র আল্লাহ আমাকে আপনাকে যদি চিনে ফেলেন, আল্লাহ আমাকে আপনাকে যদি আদর দিয়ে মোহাব্বত করে ওই দিন ডাক দেন, আমার আপনার চাইতে ওই দিন সফল আর কেউ হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এখন আমি আপনি ওই দিন যদি আল্লাহর আদরের ডাক, ভালোবাসার ডাক, মোহাব্বতের ডাক পেতে চাই, তাহলে আমাকে আপনাকে একটা কিতাব মানতে হবে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে, কিতাবের নাম কি? এই আল কোরআন রব্বুল আলামিন আমার আপনার জন্য দিয়েছেন শুধুমাত্র ব্যক্তিগত জীবনে কোরআন তেলাওয়াত করব তা কিন্তু নয়। এই কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারার 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ফেরেশতাদেরকে ডাক দিলেন, ও আমার ফেরেশতারা, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই। ফেরেশতারা বলল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ওগো আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন কাউকে পাঠাতে যাচ্ছেন, আপনার প্রতিনিধি হিসেবে যাদেরকে আপনি পাঠাবেন তারা তো পৃথিবীতে গিয়ে ফাসাদ তৈরি করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, এবং রক্ত ঝরাবে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো আপনার ইবাদত করি, আপনার গুণগান করি, আপনাকে সন্তুষ্ট করার চেষ্টা করে, আপনার প্রশংসা করি। কাজেই পৃথিবীতে আর মানুষকে পাঠানোর কোনো দরকার নেই, আমরা আপনার ইবাদত করব। আল্লাহ জবাব দিয়ে বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। বলেন আল্লাহু আকবার। এই কথার মধ্যে যে অন্তর্নিহিত যে ফলাফলটা পাওয়া যায়, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু তৈরি করেছেন সবকিছু আমাদের জন্য। বলেন না সুবহানাল্লাহ। তার মানে যেই দিন রব্বুল আলামিন মানুষ তৈরি করেছেন, সেই দিন পৃথিবীর পূর্ণতা এসেছে। আমি আমার ব্যক্তিগত কোনো কথা বলছি না। একই সূরা বাকারার 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ বলেন হুয়াল্লাযী, তিনি আল্লাহ সেই মহান সত্তা, খালাকা লাকুম, যিনি তৈরি করেছেন তোমাদের জন্য, মাহফিল আরদ, জমিনে যা আছে। এই কথা বলে আল্লাহ থেমে গেলেন না, আল্লাহ যুক্ত করলেন জামিআ, পৃথিবীর যা কিছু আছে তার সব কিছু মানুষের জন্য তৈরি করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলতেন মাহফিল আরদ, পৃথিবীতে যা আছে তা মানুষের জন্য তৈরি করা হয়েছে, এই কথা বললেই বাক্যটা যথেষ্ট ছিল। কিন্তু রব্বুল আলামিন জামিআ শব্দ দ্বারা যুক্ত করে আমাকে আপনাকে বুঝিয়েছেন, আমার বান্দারা, এই পৃথিবীর যা কিছু আছে সব কিছু আমি তোমাদের জন্য তৈরি করেছি। শর্ত হলো গোলামি করতে হবে কার? সবাইকে বলতে ইবাদত করতে হবে কার? এই পৃথিবীতে একজন মানুষের সবচাইতে বড় পরিচয় হলো সে কত বড় আল্লাহর গোলাম হতে পেরেছে। কি কথা বলেন? আমি আপনি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আশরাফুল মাখলুকাত, আমাকে আপনাকে রব্বুল আলামিন শ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন। আমরা কিন্তু আল্লাহর কাছে কোনো দরখাস্ত করি নাই, বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা বানিয়েছেন। এতে আমরা খুশি না বাজার? আমরা খুশি হয়েছি।
শ্রেষ্ঠ সৃষ্টি আমরা হয়েছি। এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হলে আমাকে আপনাকে প্রমাণ দিতে হবে কতটুকু আল্লাহর গোলাম আমরা হতে পেরেছি। আমার আপনার পরিচয় মন্ত্রী পরিচয় হতে পারে, আমি আপনি প্রেসিডেন্ট হতে পারি, প্রধানমন্ত্রী হতে পারি, এলাকার সবচাইতে বড় ধনাঢ্য ব্যক্তি আমি আপনি হতে পারি। আল্লাহর কাছে এই পরিচয়গুলোর কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম হলো কতটুকু আল্লাহর গোলাম হতে পেরেছি। কি কথা বলেন? এই পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর পরিচয় আমি আপনি যখন শাহাদাতের ঘোষণা দিয়ে থাকি, সেই জায়গাতে নবীজির নামটা যখন আমরা উচ্চারণ করি, সেখানে বলা হয় মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও আমার রংপুরের ভাইয়েরা, বোঝার চেষ্টা করবেন, এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই জায়গা আল্লাহ চাইলে সেটিংটা এইভাবে দিতে পারতেন, আল্লাহ বলতে পারতেন মুহাম্মাদার রাসূলুহু ওয়া আবদুহু। রসুলের আগে আবদুহু শব্দ কেন ব্যবহার করেছে বোঝার দরকার আছে না নাই? আল্লাহ আগে কিন্তু মুহাম্মাদার রাসূলুহু ওয়া আবদুহু বললেন না, বলেন মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজির পরিচয়, নবীজি ছিলেন আল্লাহর সর্বশ্রেষ্ঠ গোলাম। কি কথা বলেন? তার মানে এই পৃথিবীতে আমার আপনার চিন্তা হবে কতটুকু আমি আপনি আল্লাহর দাসত্ব করতে পেরেছি। যেই ব্যক্তি যত বেশি আল্লাহকে ভয় করতে পারবে, সে তত বড় আল্লাহর গোলাম হতে পারবে। কি কথা বলেন? আল্লাহকে যে বেশি যত ভয় করবে, আল্লাহ তার জন্য বরকতের দরজাগুলো খুলে দেন। বলেন না সুবহানাল্লাহ? আমি আমার ভাষায় বলছি না, আল্লাহ বলছেন পবিত্র কোরআনের 7 নম্বর সূরা আরাফের 96 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, জনপদের লোকেরা যদি আমানু ঈমান আনে কার উপরে? সবাইকে বলতে ঈমান আনে কার উপরে? ওয়াত্তাকাউ, এবং আল্লাহকে ভয় করে। আমি আপনি ঈমান আনলাম না, শুধুমাত্র ঈমান এনে পার পাওয়া যাবে না। ঈমান আনার পরে এই পৃথিবীতে একমাত্র ভয় করতে হবে কাকে? আল্লাহ বললেন ওয়াত্তাকাউ, ঈমান আনার পরে যদি আমি আল্লাহ আমাকে ভয় করতে পারে, লাফাতাহানা, আমি রব্বুল আলামিন অবশ্যই খুলে দেই, ওপেন করে দেই বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজাগুলো আছে। বলেন না সুবহানাল্লাহ? তার মানে এই পৃথিবীতে আমার আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখতে হবে। কি কথা বলেন? সেই কথাটাই রব্বুল আলামিন পবিত্র কোরআনের 59 নম্বর সূরা হাশরের 18 নম্বর আয়াতে রব্বুল আলামিন স্পষ্টভাবে ঈমানদারদেরকে ডাক দিলেন। আমি আমার আলোচনার সূচনায় আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, ওহে যারা বিশ্বাস স্থাপন করেছো। কার উপরে? সবাইকে বলতে হবে কার উপরে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহকে ভয় করার পরে তোমাদের যে দায়িত্ব হলো ওয়াল তানজুর নাফসুন, প্রত্যেকটা নাফসের দায়িত্ব হলো নজর করা, চিন্তা করা। মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য সে কি জমা করছে, সে কি পাঠিয়ে দিচ্ছে। তার মানে এই পৃথিবীতে আমি আপনি যা কিছু করছি, এগুলো আমার আপনার জন্য আগামী দিন অর্থাৎ আখিরাতের জন্য জমা হচ্ছে। কি কথা বলেন? কি কথা বলেন? আমি আপনি কোথায় কি করছি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলছেন আমার বান্দারা, তোমরা কোথায় কি করছো? সম্মানিত লেখক দয় কিরামান কাতিবিন, তারা লিখে রাখছে এই পৃথিবীতে আমি আপনি কোথায় কোন কাজ করছি, কাজটা ভালো না মন্দ সবকিছু লিখিত থাকছে। কি কথা বলেন?
তার মানে এই চিন্তা যদি আমি আপনি আপনার অন্তরের মধ্যে লালন করতে পারি, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এমন কোন কথা নাই যে কথা আমি মুখ দিয়ে উচ্চারণ করেছি যেটাকে ধারণ করা হয় না। তার মানে আমি মুখ দিয়ে কি কথা বলছি ভেবে চিন্তা বলার দরকার আছে না নাই? সবাইকে বলতে পারছে না নাই? আমি আমার হাত দিয়ে কোন কাজ করছি, ভালো কাজ করছি নাকি মন্দ কাজ করছি? এই হাত, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ স্পষ্ট বললেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ওই দিন তোমার হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা সাক্ষ্য দেবে। তার মানে এই পৃথিবীতে আমি যদি হাত দিয়ে ভালো কাজ করি, হাত আমার আপনার জন্য সুপারিশ করবে কার কাছে? আর আমি যদি এই হাত দিয়ে কলমের খোঁচা দিয়ে টাকা ইনকাম করি, জনগণের টাকা জনগণকে না দিয়া নিজের পকেটের মধ্যে ঢুকায় ফেলি, এই হাত সাক্ষী দেবে কার কাছে? সবাইকে বলতে হবে কার কাছে? আমার দেশের জনগণের টাকা কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা নিজের অ্যাকাউন্টে ঢোকায় এমন কুলাঙ্গার আছে না নাই? যখন এই হুজুরের আলেম ওলামা এই কথাগুলো বলে, ওই অর্থ আত্মসাৎকারীর এগুলোকে সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে রব্বুল আলামিন আমাকে আপনাকে বলেন, ও আমার বান্দারা, তুমি কোন কাজ করছো? ওয়ালতাউযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, সেই কাজগুলো আগামী দিনের জন্য জমা হচ্ছে। তার মানে এই পৃথিবীতে আমি আপনি যেই কাজ করলে আল্লাহ খুশি হবেন, সেই কাজ করার দরকার আছে না নেই? এই পৃথিবীতে আমাকে আপনাকে এমন কাজ করতে হবে যে কাজ করলে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়। কি কথা বলেন? জাহান্নামের আগুন থেকে যদি আমি আপনি নিজেকে বাঁচাতে পারি, তবেই আমি সফল। দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার বড় চেয়ার, দুনিয়ার বড় সুনাম সুখ্যাতি, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, এগুলো কখনো সফলতা হতে পারে না। আমরা কম বেশি সবাই জানি, পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা ইমরানের 185 নম্বর আয়াত আল্লাহ সুন্দর করে বললেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখতে পারে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল। তার মানে আমি আপনি যদি সফল হতে চাই, নিজেকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখতে হবে। কি কথা বলেন? কোরআনকে যদি এখন প্রশ্ন করা হয়, কোরআন বলো তো দেখি জাহান্নাম থেকে নিজেকে কেমন করে বাঁচাতে হয়? কোরআনকে প্রশ্ন করতে দেরি, কোরআন জবাব দিতে দেরি করে না। বলেন আল্লাহু আকবার। কোরআন সুন্দর করে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান আনয়ন করেছো, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব, তুনজিকুম, যেই ব্যবসা তোমাদেরকে বাঁচিয়ে দেবে, মিন আযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে। প্রশ্নটা করলেন কে? সবাইকে বলতে, প্রশ্ন করেছেন কে? আল্লাহ প্রশ্ন করলেন। আবার আল্লাহ নিজে উত্তর দিয়ে বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।
বলছেন তুমিনুনা বিল্লাহ, তোমরা যদি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে চাও, এক নম্বর দায়িত্ব হলো তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে? দুই নম্বর রাসূলিহি, রাসূলের প্রতি বিশ্বাস থাকতে হবে। আমার আপনার ভিতরে আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি বিশ্বাস আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? আল্লাহ এবং রাসূলের প্রতি আমার আপনার বিশ্বাস আছে। তৃতীয় নাম্বার কাজ, যেই কাজটা আল্লাহ করতে বলেছেন, এই কাজ যদি আমি আপনি করতে পারি তবেই জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারবো বলে দিয়েছেন কে? তৃতীয় নাম্বারে যেই কাজ, ও আমার পর্দার মা বোনের কানটা খাড়া করে শুনবেন, এই পৃথিবীকে যদি আমি আপনি সুন্দর করে সাজাতে চাই, এই সমাজটাকে যদি আমি আপনি বসবাসের উপযোগী সমাজ বানাতে চাই, মা বোনদের এগিয়ে আসার দরকার আছে না নাই? সবাইকে বলতে হবে মা বোনদের এগিয়ে আসার দরকার আছে না নাই? ও আমার পর্দালের মা, ও আমার পর্দালের বোনেরা, কানটা একটু খাড়া করে শোনেন। রাতটা অনেক গভীর হয়ে গিয়েছে। এই যে সুন্দর আয়োজন করা হয়েছে, আপনি যদি আমি যদি এখান থেকে শিক্ষা নিয়ে বাড়ি ফিরতে পারি, আমার আপনার এই কষ্টটা সার্থক হবে। কি কথা বলেন? পর্দালের মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আল্লাহ বলছেন, ও আমার বান্দারা, আমি যেই ব্যবসার কথা তোমাদেরকে বলছি, যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবে, এক নাম্বার স্তর হলো, এক নাম্বার ধাপ হলো ঈমান আনতে হবে আমার ওপরে। দুই নাম্বার ধাপ হলো ঈমান আনতে হবে রাসূলের ওপরে। তৃতীয় নাম্বার ধাপ হলো শুধু ঈমান এনেই বসে থাকলে হবে না, ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। আল্লাহর রাস্তায় সংগ্রাম করার মানেটাই হলো আল্লাহর জমিন, আল্লাহর বিধান কায়েম করা। কি কথা বলেন? আল্লাহর জমিনে যদি আল্লাহর বিধান কায়েম থাকে, তখন কোন অফিসারের পক্ষে কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা সম্ভব হয় না। কি কথা বলেন? আল্লাহর বিধান যদি সমাজের মধ্যে বাস্তবায়িত থাকে, তাহলে কোনো চাঁদাবাজের পক্ষে চাঁদাবাজি করা সম্ভব হয় না। কথা বলেন ঠিক কিনা? এই রংপুর থেকে তরি তরকারি চলে যায় ঢাকা শহরে, বাজারে বিক্রি করার প্রথম যখন জমির মালিক আলু রোপণ করেছে, আলু চাষ করেছে, আলু বিক্রি করেছে, আলুর কেজি হলো 20 টাকা। ঢাকায় পৌঁছতে পৌঁছতে সে আলুর দাম হয়ে যায় 80 টাকা। কি কথা বলেন? কি কথা বলেন? যেই ব্যক্তি পরিশ্রম করে, যার জমিতে ফসল ফলানো হলো, সেই ব্যক্তি কিন্তু ভালো দাম পায় না, অথচ নেতা হয়েছে, কয়েকটা গুন্ডা বান্ডা পিছনে ঘোরে। ওই গুন্ডা পান্ডাদেরকে পালবে কেমন করে? এই জন্য ওই মালবাহী ট্রাক যখন যায়, ওই ট্রাকটাকে ঠেকাইয়া দেয়া ট্রাকের ড্রাইভারের কাছ থেকে, হেল্পারের কাছ থেকে চাঁদাবাজি করে এমন কুলাঙ্গার আছে না নাই? আজকে যদি সমাজের মধ্যে কোরআন থাকতো, সূরা মাইদার মধ্যে আল্লাহ বলছেন, এই পৃথিবীতে যারা ফিতনা ফাসাদ তৈরি করবে, এই পৃথিবীতে যারা অরাজকতা তৈরি করবে, এই পৃথিবীতে সবচাইতে বড় অরাজকতা তারাই তৈরি করে যারা টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে। কি কথা বলেন? এই চাঁদাবাজ টেন্ডারবাজদের শাস্তি কেমন হবে? ফাসাদকারীদের শাস্তি কেমন হবে? সন্ত্রাসী যারা হবে তাদের শাস্তির ব্যাপারে আল্লাহ বললেন, তাদের এক হাত এক পা কেটে দাও। তার মানে একটা সন্ত্রাসীর শাস্তি যদি ওই হাইকোর্টের সামনে, বাইতুল মোকাররমের সামনে একটা সন্ত্রাসীর হাত এবং একটা পা যদি কেটে দেওয়া হতো, বাকি সন্ত্রাসীগুলো ভয়েতেই আল্লাহওয়ালা হয়ে যেত। কি কথা বলেন? কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা যেই অফিসার ইনকাম করেছে, ওই অফিসারের হাত যদি ওই প্রকাশ্য হাইকোর্টের সামনে কেটে দেওয়া হতো, একটা অফিসারের হাত কাটা পড়তো, বাকি অফিসার এমনিতেই সোজা। কি কথা বলেন? এই কথাগুলো বললেই হুজুরেরা খারাপ। কি কথা বলেন? ও যখন নবীজি বলেছিলেন মানব রচিত বিধান দিয়ে সমাজ চলতে পারে না, নবীজি এসেছিলেন জাহেলি যুগে, ওই আইয়ামে জাহেলিয়াতের সময়, যখন মানুষের কোনো অধিকার ছিল না, জোর যার মুল্লুক তার মানে মাইট ইজ রাইট, জোর প্রয়োগ করত। আজও সমাজের মধ্যে জোর প্রয়োগ করে গরিব মানুষের উপরে জুলুম করতে চায়, সাধারণ মানুষকে ঠকাতে চায়, এমন লোক আছে না নাই? আবু জাহেল চেয়েছিল তার জুলুমটাকে টিকিয়ে রাখার জন্য। আবু জাহেলকে প্রশ্ন করা হলো,
আপনি তো আপনার ভাতিজার বিরোধিতা করেন, আপনার ভাতিজার বিরোধিতা আপনি করেন, তবে একটা কথা জিজ্ঞাসা করে বলেন তো, আপনার ভাতিজা যে কথাগুলো বলে কথা কি সত্য নাকি? আবু জেহেল বলছে 100% সত্য। যদি 100% সত্য হয় তাহলে বিরোধিতা করেন কেন? আবু জেহেল বলতেছে যদি বিরোধিতা না করি তাহলে তো আমার চেয়ার ঠিক থাকবে না, চেয়ারটাকে ঠিক রাখার জন্য বিরোধিতা করি। আজ পৃথিবীতে চেয়ারটাকে নিজের খেয়াল খুশি মতো ব্যবহার যারা করবে, যখন আলেম ওলামা কোরআন বাস্তবায়নের কথা বলবে তখন তারা রেগে যাবে। কি কথা বলেন? আবু জেহেল রেগে গিয়েছিল, আবু জেহেল ষড়যন্ত্র করেছিল, নবীজিকে বন্দী অবস্থায় রেখেছিল, সাহাবীদের উপরে জুলুম নির্যাতন করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আবু জেহেল নিজেকে বাঁচাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? ওই আবু জেহেলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করে দিলেন বড় কোনো মুজাহিদ দিয়ে নয়, বদরের প্রান্তরে শক্তিশালী অনেক সাহাবী ছিলেন, বদরের প্রান্তরে নবীজির কৌশলে সাহাবীরা ছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই বদরের ময়দানে শক্তিশালী কোন সাহাবী দিয়ে আবু জেহেলকে নাস্তানাবুদ করেন নাই। আবু জেহেলকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন নাস্তানাবুদ করেছিলেন ছোট্ট শিশু মাআজ এবং মুআজের দ্বারা। কথা বলেন ঠিক কিনা? এই জায়গাতে আমার আপনার শিক্ষা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা প্রদর্শনের জন্য বড় কোনো শক্তির প্রয়োগ করেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হলেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সকল শক্তি সকল ক্ষমতা এর উপরে আলা কুল্লি শাইইন কাদির, সকল শক্তি সকল ক্ষমতার উপর একজন সমাসীন হয়ে আছেন। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আল্লাহ ব্যতীত অন্য কাউকে শক্তির উৎস ক্ষমতার উৎস বলা যাবে নাকি? ক্ষমতার উৎস বলা যাবে নাকি? আল্লাহ ব্যতীত অন্য কাউকে শক্তির উৎস ক্ষমতার উৎস মুসলমান কখনো বলতে পারে না। কথা বলেন, কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা, আমি যে কথা বলতে নিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই আবু জেহেলকে মাআজ এবং মুআজের দ্বারা ধরাশায়ী করেছিলেন। আজ পৃথিবীতে বিশেষ করে বাংলার জমিনে যে লেডি আবু জেহেল ছিল, ওই লেডি আবু জেহেল দীর্ঘ 15টা বছর জুলুম নির্যাতন করেছে। ওকে ক্ষমতাচ্যুত করার জন্য রব্বুল আলামিন বড় কোনো দলকে সামনের কাতারে দেন নাই, প্রশিক্ষিত কোনো বাহিনীকে সামনের কাতারে দেন নাই, নিরস্ত্র ছাত্র জনতাকে আল্লাহ সামনের কাতারে দিয়েছেন। ওই লেডি আবু জেহেল পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, সকল ক্ষমতা আল্লাহর হাতে, এতে কোনো সন্দেহ আছে নাকি? রব্বুল আলামিন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, বানিয়ে বলছি না, প্রত্যেকটা কথা কোরআন থেকে হবে। কি কথা বলেন? আল্লাহ বললেন, ওগো নবী আপনি ঘোষণা দিয়ে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশাউ ওয়া তুইজ্জু মা তাশাউ ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, ওগো নবী আপনি বলুন, কুলিল্লাহুম্মা মালিক, ওগো আল্লাহ আপনি হলেন রাজত্বের মালিক, তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দিতে পারেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা আপনি কেড়ে নিতে পারেন। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? এই চেয়ারটাকে টিকিয়ে রাখার জন্য প্রশাসনে নিজের পছন্দের লোক, 14 গোষ্ঠীর হিসাব, কে আমার লোক, কার গোষ্ঠীতে আমার দল করে, সবকিছু যাচাই বাছাই করার পরে প্রশাসনে নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত নিজের চেয়ারকে টিকিয়ে রাখতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তার মানে রব্বুল আলামিন এই পৃথিবীতে যাদেরকে ক্ষমতা দেন, এই ক্ষমতা আল্লাহ সীমা বেঁধে দেন। ওই সীমা যখন কোনো জালিম অতিক্রম করে, সীমা অতিক্রম করার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন সেখান থেকে টান দিয়ে নামায় দেন। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন কম নির্যাতন করে নাই,
নমরুদ কম নির্যাতন করে নাই। এমনকি আব্রাহা আল্লাহর ঘর কাবা ঘরকে ধ্বংস করার জন্য এসেছিল। কি কথা বলেন? আব্রাহা যখন কাবা ঘর ধ্বংস করতে এসেছিল, আল্লাহ কিন্তু সেখানে কোনো বড় বাহিনী প্রেরণ করেন নাই। রব্বুল আলামিন যাকে যাকে ছোট্ট ছোট্ট পাখি প্রেরণ করলেন। ওই পাখিদের ঠোঁটে ছিল মটর দানার মতো ছোট ছোট পাথর। যখন পাখিগুলো উপর থেকে ছেড়ে দিল, বিশাল হস্তি বাহিনী একেবারে চিবানো খাঁচের মতো হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ আজও আছে না নাই? সবাইকে বলতে পারছে না নাই? সেই আল্লাহকে ভয় করতে হবে, সেই আল্লাহর পথে আমাকে আপনাকে সংগ্রাম করতে হবে। কি কথা বলেন? আল্লাহ বলেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ও আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহ আমার রাস্তায় তোমাদের নিজের জীবন, তোমাদের সম্পত্তি দ্বারা তোমরা যদি আমার রাস্তায় সংগ্রাম করতে পারো, তুনজিকুম মিন আযাবিন আলিম, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আমি আল্লাহ তোমাদেরকে মুক্ত করে দেব। বলেন না সুবহানাল্লাহ। এই তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় সংগ্রামটা আমি আপনি কেমন করে করব? কোরআনকে প্রশ্ন করলে কোরআনের কাছে জবাব আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত, আমি আমার আলোচনার সূচনায় 110 নম্বর আয়াতের সামনের অংশ তেলাওয়াত করেছি। যেই জায়গাতে আল্লাহ বললেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলো উত্তম জাতি। আমরা উত্তম হতে চাই কি চাই না? সবাইকে বলতে হবে চাই কি চাই না? আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন ও আমার বান্দারা, তোমরা উত্তম হতে পারবে 3টা কাজ তোমাদের করতে হবে। কয়টা কাজ? সবাইকে বলতে হবে কয়টা কাজ? উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্যই বের করা হয়েছে। তার মানে এই পৃথিবীতে আমরা কাজ করব মানুষের তরে। কি কথা বলেন? কি কথা বলেন? কারণ এই পৃথিবীতে যা কিছু তৈরি করা হয়েছে সব কিছু আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীর সব কিছু আল্লাহ মানুষের জন্য তৈরি করেছেন। যার কারণে আমি আপনি মানুষ হয়েছি, মানুষের জন্য আমার আপনার কাজ করতে হবে। 1 নাম্বার কাজ হলো আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহ। আল্লাহ বললেন ওয়াতা'মুরুনা বিল মা'রুফ। 1 নাম্বার হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? সৎ কাজের আদেশ। ও আমার বদরগঞ্জের ভাইয়েরা, কথা বোঝার চেষ্টা করবেন। রাত অনেক গভীর হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা আপনারা অপেক্ষা করছেন। কোরআন থেকে কথা আমরা শুনছি, বলছি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কি কথা বলেন? এই পৃথিবীতে আমাদের একটাই টার্গেট হবে, আমরা আল্লাহকে খুশি করব। আল্লাহকে যদি খুশি করতে চাই, আল্লাহ বললেন ও আমার বান্দারা 1 নম্বরের ডিউটি হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। 2 নাম্বার ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ যেখানেই দেখবে সেখানেই বাধা দিতে হবে। কি কথা বলেন? অসৎ কাজে বাধা প্রদান করতে গিয়ে যদি আমার আপনার মরণ এসে যায়, মরণকে মেনে নিতে হবে। কি কথা বলেন? কারণ এই পৃথিবীতে আমরা থাকার জন্য আসি নাই। এই পৃথিবীটা হলো আমাদের জন্য ওয়েটিং এর জায়গা। দেখবেন ঢাকায় যাবেন, টিকিট কাটার পর অনেক সময় কাউন্টারে বসে থাকতে হয় বাস আসা পর্যন্ত। কি কথা বলেন? কি কথা বলেন? ওই যে কাউন্টার যত সুন্দর করে সাজানোই হোক না কেন, কাউন্টার তো অনেক সুন্দর করে সাজানো আছে, যত সুন্দর হোক না কেন, এসি করা, টাইলস করা, যত সুন্দর হোক না কেন, আমি আপনি কিন্তু গাড়ি যখন চলে আসবে ওই কাউন্টারে আমি আর আপনি থাকবো না। কি কথা বলেন? বাসটা হলো নন এসি বাস, কিন্তু কাউন্টার এসি। গরমের দিন চিন্তা করছেন, নন এসি বাসের মধ্যে তো আরাম নাই। এই জায়গায় কাউন্টারটা এসি করা আছে, এসিতে বসে থাকি। গাড়ি আসার পরে নন এসি হলেও আমি আপনি কিন্তু কাউন্টারে থাকবো না, ওই বাসেই উঠে যাব। কি কথা বলেন? এই পৃথিবীটা হলো আমাদের জন্য ওয়েটিং এর জায়গা, অপেক্ষার জায়গা। অপেক্ষার জায়গা যত সুন্দর হোক না কেন, আবার আমি আপনি যদি কোথাও কোনো মেহমান হয়ে যাই, কারো বাড়িতে গিয়েছি, বাড়ি যতই সুন্দর হোক না কেন, আমি আপনি মেহমান। 1 দিন 2 দিন 3 দিন আমার আপনার যত্ন আছে। 4th দিন 5ম দিন হয়তো কিছুই বলবে না। 6ষ্ঠ দিন থেকে বাঁকা বাঁকা কথা।
কি কথা বলেন? তার মানে আমি আপনি মেহমান হই আর ওয়েটিং রুমে ওয়েটিং করি, আমরা যেটাই করি না কেন এই পৃথিবীতে এসেছি, এই পৃথিবীতে আমরা থাকতে আসি নাই। আমাকে আপনাকে ওই আখিরাতে অবশ্যই যেতে হবে। যদি আল্লাহকে সন্তুষ্ট করে যেতে পারি, আমি আপনি দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইয়েরা, যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা প্রদান করে, তাদের একটাই বৈশিষ্ট্য থাকে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা তাওয়াক্কুল করে কার উপরে? সবাইকে বলতে হবে তাওয়াক্কুল করে কার উপরে? এই যে দেখেন, যত দিন যাতন আসুক না কেন, যত জুলুম করা হোক না কেন, নবম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল, এই যে তাফসিরুল কোরআন মাহফিল, আজকে গোটা দেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে তাফসির হচ্ছে। কি কথা বলেন? কি কথা বলেন? আগের দিনে কিন্তু ধর্মীয় সমাবেশ এগুলো হয়েছে, এগুলোর নাম ছিল ইসালে সব সভা, ইসলামী জালসা। কি কথা বলেন? কি কথা বলেন? আজিমুসান মাহফিল, ওয়াজ মাহফিল, এগুলো হেডিং দেওয়া হতো। এখন গ্রামগঞ্জে প্রত্যেকটা জায়গায় হেডিং দেওয়া হয় তাফসিরুল কোরআন মাহফিল। এই দেশে সবচাইতে ভালো তাফসির কে করেছেন জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের নাম চলে আসে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখি বলার সঙ্গে সঙ্গে অটোমেটিক শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহির নাম আসে না নাই? আসে না নাই? যে ঘরানার হোক না কেন, হোক সে আলিয়া, হোক সে কওমি, হোক সে সুন্নি, আল্লামা সাঈদীর নাম শোনার পরে অবশ্যই সম্মান দিতে হয়। কি কথা বলেন? এই সম্মানটা জীবন দেওয়ার ফলে তার সম্মানটা আরো বেড়ে গিয়েছে। কি কথা বলেন? কোরআনের পাখি তার কোনো দোষ ছিল না, তার একটাই দোষ ছিল, তিনি বলেছেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। অর্ডার দিয়েছেন কে? আল্লাহ অর্ডার দিয়েছেন কোরআনের পাখি। কোরআনকে সামনে রেখে সমাজের মধ্যে সৎ প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য হক কথা বলেছেন। বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন, বাতিলের তার হুঙ্কারকে সহ্য করতে পারে নাই, শেষ পর্যন্ত ইঞ্জেকশন পুশ করে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। তাকে দুনিয়া থেকে বিদায় করেছে, তাকে কেউ অপমান করতে পারে নাই, বরং তাকে অপমান যারা করতে গিয়েছে গোটা দেশে আজকে তারা নিষিদ্ধ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার স্পষ্ট কথা, জুলুম করছো ভালো কথা, কিন্তু সতর্ক হয়ে যাও। তিনি বলেছেন এই জুলুমের মাত্রা যদি ছেড়ে যায়, ইঁদুরের গর্তও তোমরা খুঁজে পাবে না। কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা, কোরআনের পাখি আজকে যদি আমাদের মাঝে থাকতেন আমাদের ভালো লাগতো, তিনি অনেক খুশি হতেন, কিন্তু আল্লাহ তা চাইলেন না। রব্বুল আলামিন কোরআনের পাখিকে কিয়ামত পর্যন্ত স্মরণ করাবেন। কি কথা বলেন? কি কথা বলেন? আমি আপনাদেরকে বুঝিয়ে দিলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী, জগৎধন্য যত ইমাম আছে, আলেম আছে, তাদেরকে ইনজেকশন পুশ করা হয়েছে। যদি ইমাম আবু হানিফার কথা বলি, আমরা তো এখন ওয়াজমাইল ফিলে ইমাম আবু হানিফার ব্যাপারে কথা বলি, তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। আজকে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে এমনভাবে ষড়যন্ত্র করে তারা হত্যা করেছে। কিয়ামত পর্যন্ত যতদিন কোরআনের কথা হবে, যখনই কোরআনের তাফসীর হবে, সেখানে আল্লামা সাঈদীকে স্মরণ করা হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে তিনি আমাদের মাঝে থাকলে হয়তো ক্ষণিকের জন্য আমরা খুশি হতাম, তিনিও খুশি হতেন, কিন্তু রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাকে সম্মানিত করবেন। যার কারণে 13টা বছর বন্দী অবস্থায় ছিলেন, কখনোই তিনি হতাশ হন নাই, কখনোই তিনি পেরেশান হন নাই। এমনকি যেই দিন তাকে হত্যা করার জন্য ওই অ্যাম্বুলেন্স থেকে নামানো হলো, জেলখানা থেকে নিয়ে আসা হলো, অ্যাম্বুলেন্স থেকে তিনি হসপিটালে নামলেন। আপনারা অনেকে দেখেছেন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, তিনি অ্যাম্বুলেন্স থেকে নামার পরে সবাইকে লক্ষ্য করে তিনি সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে তিনি যে হাসিটা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যারা তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, তাদের জন্য কোরআনের পাখির হাসিটাই হলো অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, এই কোরআন মানতে হবে। এই কোরআনের কথা আলেম ওলামা নিজের ব্যক্তিগত স্বার্থে কথা বলে না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বলে। কি কথা বলেন? আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন যদি সমাজের মধ্যে বাস্তবায়িত হয়ে যায়, একটু আগে আমি বলেছিলাম কোরআনের বিধানের আলোকে চোর যখন চুরি করবে
আমার দেশে সরকারি বিল্ডিং করতে দেওয়া হয়, ইঞ্জিনিয়ারেরা কি ইঞ্জিনিয়ারিং করে বলতে দেওয়া লাগে রডের বদলে বাঁশ দিয়ে দেয়, আছে না নাই? এখন যে ইঞ্জিনিয়ার রডের বদলে বাঁশ দেবে ওই ইঞ্জিনিয়ার হাত কেটে দিতে হবে। কি কথা বলেন, কি কথা বলেন? আমার দেশে দুনিয়া জোড়া একজন ঠিকাদার ছিলেন, বাড়িটা সম্ভবত সিরাজগঞ্জ, জহুরুল ইসলাম ঠিকাদার। গোটা দুনিয়া জোড়া তার পরিচিতি ছিল। সৌদি আরবে ঠিকাদারি করতে গিয়েছে, সেখানে বিল্ডিং এর কাজ করতে গিয়ে এখানে অনেক মুরব্বীরা আছে, তারা জানতে পারবেন। বেঁচে ছিলেন তখন জিয়াউর রহমান, তিনি ছিলেন তখন রাষ্ট্রপতি, তিনি ছিলেন দেশের প্রেসিডেন্ট। যখন জহুরুল ইসলাম সে ঠিকাদারি করতে গিয়ে সেখানে কম দিয়েছে, নিজের পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলেছে, অর্ডার হয়েছে হাত কেটে দিতে হবে। সৌদি গভর্নমেন্ট রিকোয়েস্ট করেছে, সৌদি গভর্নমেন্টের সঙ্গে জিয়াউর রহমানের সম্পর্কটা ভালো ছিল। আজও যারা হজ করতে গিয়েছেন, ওমরা করতে গিয়েছেন, সেখানে যে নিম গাছ তিনি লাগিয়ে এসেছিলেন সেই গাছটা জিয়া গাছ নামে পরিচিত। আমি সেই দিকে যাব না, আমি বোঝানোর জন্য বলছি। শহীদ প্রেসিডেন্ট তিনি কি করলেন? অনুরোধ করলেন যে আমার দেশের গণ্যমান্য ব্যক্তি তার হাত কেটে দিলে কেমন হয়, সম্মানের ব্যাপার। সৌদি গভর্নমেন্ট থেকে জানানো হলো আমার দেশের বিধান আমাদের বিধান নয়, বিধানটা হলো কার? সবাইকে বলতে বিধানটা কার? যেহেতু আপনি অনুরোধ করেছেন, গোটা হাত না কাটলেও তার আঙ্গুল কেটে দিতে হবে। কি কথা বলেন? আঙ্গুল কেটে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, নবীজির কাছে বনু মাখজুম গোত্রের একজন মেয়ে, নাম ছিল তার ফাতেমা, নবীর মেয়ের নামও ছিল ফাতেমা। ওই বনু মাখজুম গোত্রের মেয়ে চুরি করেছে, অপরাধ প্রমাণিত হয়েছে। নবীজি ফয়সালা দিয়ে দিলেন, হাত কেটে দাও। সম্ভ্রান্ত বংশের মহিলা, নবীজির কাছে অনুরোধ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, যদি একটু আপনি বিবেচনা করে শাস্তিটা যদি একটু লঘু করতেন, হালকা করতেন। নবীজি রেগে গেলেন, চেহারা তার রক্তিম বর্ণ ধারণ করলো। নবীজি বলছেন, তোমরা তো এসেছো বনু মাখজুম গোত্রের ফাতেমার বিচার নিয়ে, যদি আমার মেয়ে, আমার কলিজা ধরা সন ফাতেমাও যদি চুরি করত, আমি আমার মেয়ে ফাতেমার হাতটাও কেটে দিতাম। বলেন আল্লাহু আকবার। এটার নাম হলো ইসলাম। কি কথা বলেন? এই ইসলাম বাস্তবায়ন করলে সমাজের মধ্যে কোনো চাঁদাবাজি থাকবে না, সমাজের মধ্যে কোনো টেন্ডারবাজি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশে সরকারি বিল্ডিংগুলোতে, আমার দেশে রাস্তাঘাট কাজ করতে গিয়ে চাঁদা দিতে হয়। টেন্ডারবাজেরা টেন্ডারবাজি করে, নিজেদের পকেট ভারী করার জন্য জনগণের টাকা বরাদ্দ হয় বিল্ডিং করে রডের বদলে বাঁশ দিয়া। কি কথা বলেন? আমি আপনি যদি জনগণের টাকা যথাযথ জায়গায় প্রয়োগ করতে চাই, দেশের মধ্যে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, একটা কিতাবের বিকল্প ছাড়া কোনো উপায় নাই। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে, কিতাবের নাম কি? সম্মানিত দিনী ভাইয়েরা, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আমি অনেক সময় আমি আপনি ভুল করে ফেলি। অনেক মুসলিম ভাইকে দেখেছি নিয়মিত নামাজ পড়ে, প্রচন্ড শীত, 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, অভাবের মধ্যে থাকে, তবুও দান সাদকা করে, সত্য কথা বলে, কোরআন তেলাওয়াত করে। কিন্তু যখনই বলা হয় রাষ্ট্রের মধ্যে ইসলাম কায়েমের জন্য কাজ করতে হবে, তখন বলে এগুলোর মধ্যে নাই। এমন লোক আছে না নাই? কিন্তু আল্লাহ বলেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে খলিফা হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। এই খেলাফতের দায়িত্ব আমাকে আপনাকে অবশ্যই পালন করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? একাকী ইবাদত করি, একাকী নামাজ পড়ে, একাকী কোরআন তেলাওয়াত করে যদি পার পাওয়া যেত, নবীজিকে ওই মক্কা থেকে মদিনায় কিন্তু হিজরত করতে হতো না। কি কথা বলেন? কি কথা বলেন? আবার আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ওই কঠিন ময়দানে ইমাম হুসাইনকে অফার দেওয়া হয়েছে, তুমি যেখানেই থাকো, পৃথিবীর যেখানে তোমার ইচ্ছা তুমি চলে যাও, তুমি একাকী ইবাদত করো, তোমার সব ধরনের সুবিধা দেওয়া হবে, শুধু তুমি ইয়াজিদের বিরুদ্ধে কথা বলো না। ইমাম হুসাইন মেনেছিলেন নাকি?
ইমাম হোসাইন নিজের কল্লা দিয়েছেন, তবু অন্যের সঙ্গে আপোষ করেন নাই। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে এখান থেকে শিক্ষা নিতে হবে, একাকী ইবাদত করার নাম ইসলাম নয়। ইসলাম হলো ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, প্রত্যেকটা জায়গায় থাকতে হবে ইসলাম। কি কথা বলেন? এই কথাগুলো বললে আমার দেশে কিছু বুদ্ধিজীবী আছে, দেখবেন চায়ের স্টলেও কিছু বুদ্ধিজীবী কথা বলে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, হুজুরেরা তো শুধু ইসলাম প্রতিষ্ঠার কথা বলে। যদি আমার দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়, আমেরিকা ভালো সম্পর্ক রাখবে না, বলে কি বলে না? আমেরিকা যদি সম্পর্ক ভালো না রাখে, রাশিয়া যদি সম্পর্ক ছেদ করে দেয়, রাশিয়াও তো ইসলাম চায় না। কথা বলেন ঠিক কিনা? আবার বলে চীন তো ইসলামকে পছন্দ করে না। তাহলে দেশের মধ্যে যদি ইসলাম চলে আসে, তখন খাবো কি? হুজুরদের খামাখা কোনো কাজ নাই, দেশটাকে অচল করার জন্য শুধু বারবার ইসলামের কথা বলেন নাউযুবিল্লাহ। এমন কথা বলার লোক আছে না নাই? অনেকে এমন কথা বলে হুজুররা ধর্ম নিয়ে ব্যবসা করে, এমন কথা বলার লোক আছে না নাই? হুজুরেরা কখনো ধর্ম নিয়ে ব্যবসা করে না। এই ধর্ম দিয়ে নবীজি 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই ইসলাম এসেছে ব্যবসা করার জন্য নয়, বরং এই ইসলাম এসেছে রাষ্ট্র পরিচালনা করার জন্য। কি কথা বলেন? অনেকে বলে যদি আমেরিকা ইসলাম পছন্দ করে না, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআনের বিধান যদি বাস্তবায়িত হয়ে যায়, তাহলে দেশ কেমন করে চলবে? আমি নবীজির জীবনী, সাহাবাদের জীবনী ওই দিকে যেতে চাই না, শুধুমাত্র বোঝানোর জন্য বলি, এই যে আমাদের এই কিন্তু এশিয়ার মধ্যে দেশটা হলো আফগানিস্তান। কি কথা বলেন? এই আফগানিস্তানের উপরে যুগের পর যুগ নির্যাতন করেছে ওই আমেরিকা, শেষ পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে। কি কথা বলেন? আল্লাহ বললেন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, যারা আমার প্রতি ঈমান আনবে, একমাত্র আমাকে ভয় করবে, তাদের জন্য বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেই। বলেন না সুবহানাল্লাহ। ওই আফগানিস্তানের যোদ্ধারা একমাত্র আল্লাহকে ভয় করেছে। কি কথা বলেন? ইসলাম মেনেছে। ওই আফগানিস্তানের দুর্নীতি কম ছিল না, দুর্নীতিগ্রস্ত দেশ ছিল আফগানিস্তান, যুদ্ধ বিধ্বস্ত দেশ ছিল আফগানিস্তান। অথচ সে আফগানিস্তানের যে অর্থনৈতিক অবস্থা, দিন দিন সূচকটা উপর দিকে উঠতেছে। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে আমি আপনি যদি আল্লাহকে মেনে চলি, কোরআনকে মেনে চলি, দুনিয়ার কোনো পরাশক্তি আমাকে আপনাকে থামাতে পারবে? এই জন্য আমার আপনার দায়িত্ব হলো কোরআন মেনে চলতে হবে। ওই আফগানিস্তানের দুর্নীতিগুলো বন্ধ করা সম্ভব হয়েছে একটাই কারণ, ওই আফগানিস্তানে বর্তমানে রয়েছে একটি কিতাবের শাসন। কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? দেখবেন আমার দেশে মিডিয়ারা আফগানিস্তানের বিরুদ্ধে তেমন কোনো কথা খুঁজে পায় না, নেগেটিভ কথাগুলো প্রচার করে, পজিটিভ কথা প্রচার করে না। এর প্রমাণ আরেকটা বলি, এই যে বাংলাদেশের ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ, তিনি মাত্র 2টা মাহফিল করেছেন। একটা পেকুয়ারা ময়দানে, যেখানে 12 থেকে 15 লক্ষ লোক সেখানে হাজির হয়েছে। আবার যশোরে 8 দিন মেডিকেল আছে, 8 দিন ফাউন্ডেশন। এই যে আমার ভাই এখানে বসে আছেন মোস্তাক আহমেদ ভাই, তিনি আকিজ গ্রুপে কর্মরত আছেন। ওই আকিজ গ্রুপের তত্ত্বাবধানে যেখানে মাহফিল হয়েছে, লক্ষ লক্ষ মানুষ হয়েছে, অথচ আমার দেশের মিডিয়ারা সেগুলো প্রচার করে না। মিডিয়ারা প্রচার করে আজহারের মাহফিলে গিয়ে কারা গহনা হারিয়েছে, মোবাইল হারিয়েছে, তারা জিডি করেছে, ওই জিডির খবর প্রচার করে, কিন্তু মাহফিলে যে আজহারি এত সুন্দর সুন্দর কথা বলল, ওগুলো প্রচার করে না। কি কথা বলেন? কি কথা বলেন? দেখবেন যেখানে একটু নেগেটিভ খুঁজে পায়, আফগানিস্তানকে যদি আমি আপনি এখান থেকে মাপতে চাই, বুঝতে চাই, দেখবেন আমার দেশের মিডিয়াগুলো আফগানিস্তানের ভালো দিকগুলো তুলে ধরে না। কিছুটা নেগেটিভ থাকবেই, কারণ সবাই তো ভালো হবে না। কি কথা বলেন? কি কথা বলেন? নবীজির সঙ্গে সামনের কাতারে নামাজ পড়েছে, তারপরও গোপনে নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এমন লোক ছিল কি ছিল না? ছিল কি ছিল না? অন্যায় থাকবে, কিন্তু সেটার পরিমাণ কম, অবশ্যই কম থাকবে। যদি কোরআন থাকে সেখানে ন্যায় থাকবে। কোরআনটা এসেছে ন্যায় বিচারের জন্য। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহ বলেন, ও আমার বান্দারা,
তোমাদের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে। এই পৃথিবীতে আমি আপনি যদি সৎ কাজের আদেশ প্রতিষ্ঠা করতে চাই, অসৎ কাজে বাধা প্রদান করতে চাই, আমাকে আপনাকে সমাজ এমনভাবে তৈরি করতে হবে যে সমাজের মধ্যে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠিত হবে। কি কথা বলেন? কি কথা বলেন? সমাজ যদি ন্যায় বিচার থাকে তবেই তো আমি আপনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো। সমাজের মধ্যে যদি ন্যায় প্রতিষ্ঠা না থাকে, ন্যায় বিচার না থাকে, তাহলে আমি আপনি কি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো? পারবো না। এই জন্য দেখবেন ইমাম সাহেব প্রত্যেক জুমার দিনে সানি খুতবায় যে জুমার রাত এসে গিয়েছে, আগামীকালকেই আপনারা শুনতে পাবেন ইমাম সাহেব যখন সানি খুতবা শেষ করবেন, একেবারে শেষের দিকে তিনি বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। এতদিন পর্যন্ত যেতে হয় না, ইমাম সাহেব শুরু করলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এটা বলার সঙ্গে সঙ্গে আমরা মুসল্লিরা রেডি হয়ে যায় যে খুতবা শেষ দাঁড়াতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? ইমাম সাহেবের এই আয়াত আমি আপনি শুনতে শুনতে ঠোঁটস্থ করে ফেলেছি, খুতবা শেষ আমি আপনি বুঝতে পেরেছি, কিন্তু খুতবা শেষ এটা বোঝানোর জন্য এই আয়াতটা তেলাওয়াত করা হয় না। এই আয়াত হলো সূরা নাহলের 90 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ও আমার বান্দারা, আল্লাহ তোমাদেরকে অর্ডার দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তোমাদেরকে অর্ডার দিয়েছেন। অর্ডারটা হলো তোমরা ন্যায় প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার কায়েম করো। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ন্যায় বিচার যেখানে থাকবে শান্তি সেখানে থাকবে। কি কথা বলেন? কি কথা বলেন? এই জন্য ইসলাম এসেছে একমাত্র মানুষকে ন্যায় অধিকার দেওয়ার জন্য। এই পৃথিবীতে যত নিয়ম কানুন তৈরি করা হোক না কেন, মানব রচিত নিয়ম কানুন দিয়ে কখনো আমি আপনি ন্যায় প্রতিষ্ঠা করতে পারবো? ন্যায় প্রতিষ্ঠা করতে হলে আমাকে আপনাকে আমানতদার হতে হবে। এই আয়াত বলে আমি শেষ করবো, কেউ উঠবেন না। আমরা সর্বশেষ মোনাজাত চাইবো কার কাছে? কার কাছে? কেউ উঠবেন না, অল্প সময়, আর 10 থেকে 15টা মিনিট সর্বোচ্চ সময় রব্বুল আলামিন আমাদেরকে শেষ পর্যন্ত মোনাজাত করে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত দ্বীন ভাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে আল্লাহ আরেকটা অর্ডার দিলেন সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমরা তোমাদের কাছে যে আমানত আছে এই আমানতটা যথাযথ জায়গা আদায় করো। আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তার মানে এই পৃথিবীতে আমার আপনার যে আমানত থাকবে এই আমানতদারিতা যথাযথ জায়গায় পৌঁছাতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? সমাজে যদি আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাকে আপনাকে সবসময় ভালো কাজে সুপারিশ করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? ভালো কাজে সুপারিশ করতে হবে। ভালো কাজে যদি সুপারিশ করা হয়, নিজের সরাসরি ভালো কাজ না করলেও ভালো কাজে সুপারিশ করলে আল্লাহ আমল নামায় সব যুক্ত করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আমি বানিয়ে বলছি না, পবিত্র কোরআনের 84 নম্বর আয়াত আল্লাহ বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, যেই ব্যক্তি ভালো কাজে সুপারিশ করবে, শাফাআত করবে, ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, তার আমল নামায় একটা সবের অংশ আল্লাহ যুক্ত করে দেবেন। আল্লাহ আবারও বললেন, ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যা ইয়াকুল লাহু কিফলুম মিনহা, যেই ব্যক্তি খারাপ কাজে সুপারিশ করবে, খারাপ ব্যক্তির পক্ষে যাবে, খারাপ ব্যক্তিকে সুপারিশ করবে, সে সরাসরি খারাপ কাজ করবে না, কিন্তু ইয়াশফা শাফাআতান সাইয়্যা, খারাপ কাজে সুপারিশ করার কারণে ইয়াকুল লাহু কিফলুম মিনহা, নিজে খারাপ কাজ করবে না কিন্তু খারাপ ব্যক্তিকে সুপারিশ করার কারণে, ওই খারাপ ব্যক্তির পক্ষে যাওয়ার কারণে আমল নামায় গুনাহযুক্ত হবে। বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। তার মানে আমার আপনার একটাই টার্গেট, একটাই লক্ষ্য, আমরা সব সময় চলবো ভালোর পথে। কি কথা বলেন? কি কথা বলেন? আমরা সব সময় সাপোর্ট করব ভালো জিনিসকে। কি কথা বলেন? কি কথা বলেন? আমার দেশে যদি আমি আপনি ন্যায় প্রতিষ্ঠা করতে চাই, আমার দেশে যাদেরকে চেয়ারে আমরা বসাবো, দেখতে হবে যে কে ভালো কাজ করে। কি কথা বলেন? কি কথা বলেন? আমি আপনি চেয়ারে বসায় দিব খারাপ মানুষকে আর চাইবো ভালো কিছু, এটা কখনো সম্ভব হবে না। কাজে রব্বুল আলামিন আমাদের দেশে সুষ্ঠু একটা পরিবেশ দিয়েছেন। এই সুষ্ঠু পরিবেশে আমাদের দেশটাকে যদি আমরা সত্যি ন্যায় এবং ইনসাফের দেশ হিসেবে গঠন করতে চাই, তাহলে আমার আপনার নেতা বানাতে হবে যেই নেতা ভয় করে কাকে? সবাইকে বলতে হবে, যেই নেতা ভয় করে কাকে? যেই নেতা আল্লাহকে ভয় করবে, ওই নেতা কখনো চাঁদাবাজি করবে না, ওই নেতা কখনো টেন্ডারবাজি করবে না, ওই নেতা কখনো জনগণের টাকা পকেটে আত্মসাৎ করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত দ্বীনি ভাইরা, আমার আপনার যে আমানত, আল্লাহ বললেন আনতু আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমার কাছে যে আমানত আছে এই আমানতটা যথাযথ জায়গায় তোমরা পৌঁছায় দাও।
আমার কথা নয়, পবিত্র কোরআনের 4 নম্বর সূরা নিসার 18 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট বলে দিলেন আমানতের ব্যাপারে সচেতন হতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ভয় অন্তর পয়দা করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহকে ভয় করে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করার তৌফিক রব্বুল আলামিন দান করুন, বলেন আমিন। আল্লাহর রাস্তায় যদি আমি আপনি সংগ্রাম করতে চাই তাহলে আপনাকে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে? রব্বুল আলামিন আমাদের সকলকে সৎ কাজের আদর্শের কর্মী, অসৎ কাজে বাধা প্রদানকারী সচেতন নাগরিক হিসেবে কবুল করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।